আমরা ক্ষমতা গেলে নারীদেরকে জোর করে হিজাব পরাবো, সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা। আমি বলতে চাই, আমরা নারী বান্ধব, আপনারাই নারী বান্ধব নন। সারা বাংলাদেশে দাঁড়িপাল্লা জোয়ার দেখে আমাদের দুইটা অভিযোগ করা হয়। একটা বলা হচ্ছে আমরা নাকি নারী বিদ্বেষী। আমরা ক্ষমতা গেলে নারীদেরকে লেখাপড়া বন্ধ করব। আমরা ক্ষমতা গেলে নারীদেরকে জোর করে হিজাব পরাবো, সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা। যারা বলেন তারা যদি মুসলমান হন তাদের ইসলাম জানেন না, কোরআন হাদিস জানেন না। ইসলাম কোরআন হাদিসে কোথাও বলা নাই মানুষকে জোর করে ইসলাম গ্রহণ করাইতে হবে, জোর করে ইসলামী পোশাক পরাইতে হবে, জোর করে বোরকা পরাইতে হবে। ইসলামে কোথাও বিধান নাই। আমরা প্রচার করব, আমরা মানুষকে বুঝাবো, শিক্ষা দেব। যার মন চায় গ্রহণ করবে, যার মন চায় না সে গ্রহণ করবে না। এটাই ইসলামের নীতি। আমি বলতে চাই, আমরা নারী বান্ধব, আপনারাই নারী বান্ধব নন। জামাত ইসলামী মহিলারা, হাজার হাজার মহিলা যখন গ্রাম অঞ্চলে আমাদের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছেন, আপনারা ঈর্ষান্বিত হয়ে বাধা দিতে না পারে তাদেরকে হামলা করা শুরু করেছেন। আপনারা কোথাও কোথাও বোরকা খোলার ব্যবস্থা করেছেন, বিভক্ত করার চেষ্টা করেছেন। এটা কোন নারী বান্ধবের লোকের কাজ হতে পারে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, নারীদের কোনো ভয়ের কারণ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় তার সবচেয়ে বড় প্রমাণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়াশোনা করে? বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এবং তারা ভালো ছাত্র বলেই তো সেখানে সুযোগ পায়। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেয় ভর্তির জন্য, মাত্র কয়েক হাজার সেখানে সিলেকশন পায়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির যখন হয়, প্রথম তার সভাপতি আমি ছিলাম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তখন আমরা প্রকাশ্যে ইসলামের কাজ করতে পারতাম না। সেই শিবির তখন থেকে 2024 সাল পর প্রকাশ্যে কাজ করার সুযোগ পেয়ে, আপনারা জানেন, মাত্র কয়েক মাসের ব্যবধান ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে, যেটাকে আমরা ডাকসু বলি, প্রায় কয়েকটা সিট সমস্ত নিরঙ্কুশভাবে জয়লাভ করতে পেরেছিল। কিভাবে করেছিল? তারা তো সব আধুনিক শিক্ষায় শিক্ষিত। অনেক ছাত্রীরা বোরকা পড়ে না, নামাজ পড়ে না। কেন তাদেরকে ভোট দিয়েছিল? এক ফটো সাংবাদিক এক মহিলাকে, ছাত্রীকে জিজ্ঞেস করেছিল, আমি টিভিতে দেখেছি, নিজের চোখে দেখেছি। সে তাকে বলেছে, তুমি বোন কাকে ভোট দিয়েছো? সে মেয়েকে উত্তর দিয়েছিল, বলে আমি শিবিরকে ভোট দিয়েছি। কিন্তু তখন ওই সেই টিভি উপস্থাপক বললেন, শিবিরকে ভোট দিয়েছো কেন? তারা তো রক কাটে, তারা তো তোমাদের ক্ষমতা আসতে তোমাদের পড়াশোনা বন্ধ করে দেবে, তোমাদের জোর করে হিজাব পরাবে। সেই ছাত্রীকে উত্তর দিয়েছিল, সে বলেছিল, রক কাটে কিনা আমি দেখি নাই, হিজাব পরাবে কিনা সামনে দেখা যাবে, আমাকে বোরকা পরাবে কিনা পড়া বন্ধ জানি না আমি, তবে আমি তাদের কাছে নিরাপদ। তার মানে টকবগে যুবক ছাত্রদের কাছে ইসলামী আদর্শ পালন করার কারণেই আলট্রা মডার্ন মেয়েরাও তাদের কাছে নিরাপদ। আর যারা আধুনিক বলেন, প্রগতিশীল বলেন, তাদের কাছে কোনো ছাত্রীর নিরাপদ নয়।